নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম মহুয়া সংসার নিয়ে, পাওয়ার বাই জয়পেন ইন্ডাস্ট্রি। যেরকম প্রত্যেকবার তোমাদের সাথে কথা থাকে, নতুন কিছু এপিসোডে নতুন কিছু দেখাবো, রান্না, কেক, সেরকমই আজকে। এখন তো খুবই গরম, আর আমাদের যেহেতু গরমটা সবসময়ই থাকে, তাই জন্য একটু ভাবলাম চলো একটু শরবতের আইটেম করে দেখাই। আর এখন তো মোটামুটি ধরো লিচু, আম সারা বছরই পাওয়া যাচ্ছে। তার লিচু আম দিয়ে একটা শরবত বানাই, তরমুজ দিয়ে শরবত একটা তৈরি করি। খুবই পরিচিত শরবত, তবু এগুলো যখন আমরা কোনো বড় বড় হোটেলে খেতে যাই, রেস্টুরেন্টে, সেইগুলো কিন্তু অনেক কস্টলি হয়ে যায়। আর এই কস্টলি শরবতই যদি আমরা বাড়িতে যখন বানাই, তখন কিন্তু সেগুলো খুবই কম খরচে সস্তায় আমরা পেয়ে যাই। তাহলে যখন অত দাম দিয়ে খাওয়ার থেকে আমি মনে করি যে বাড়িতেও যদি বাচ্চাদের এরমভাবে বানিয়ে খাওয়ানো যায়, তাহলে তারাও খুশি হবে। আর তারপর সবচেয়ে বড় বেশি খুশি পাওয়া যাবে এই গরমের হাত থেকে, একটু নিজেদের শরীরটাও শীতল হবে। ধরো আম, লেবু, লিচু আর তরমুজ। চলো আজকে তাহলে তরমুজের শরবতটা দিয়ে শুরু করা যাক। বন্ধুরা দেখো, তরমুজ কাটা হয়ে গেছে, তরমুজ কেটেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে করবো এটা। তরমুজ দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু সামান্য মরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। ছোট্ট ছোট্ট করে তরমুজগুলোকে পিস করে নিতে হবে। দেখো ছোট্ট ছোট্ট করে লেবু ছাড়ানো আছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম চিনি সিরা তৈরি করেছি। তোমরা চিনিকে গুলে দিতে পারো, কিন্তু এতে টাইম লাগে বলে আমি একটু জলে চিনিকে ফুটিয়ে রেখেছি। যেরকম লাগবে একটু শরবতটায়, মিষ্টিটা তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প দেবে, গন্ধরাজ লেবুর জিসটা একটু দিয়ে দেবো এতে। এবার নেক্সট হচ্ছে তোমার লিচু, ঠিক আছে? এবার চলো লিচুটা দিয়ে দিলাম, লেবুর রস, বিট নুন, চাট মশলা, এবারে লেবু দিয়ে দিলাম, আর একটু চিয়া সিড দিলাম। এই যে যখন আমরা খাবো মাইন্ডটাও রিফ্রেশ হবে। এরপরেতে আমরা সুগার সিরাপ যেটা আছে, চিনি যদি খুব তোমরা প্লেন খেতে চাও খেতে পারো, কারণ লিচু এমনি মিষ্টি। আর যদি মনে করো না একটুখানি চিনি দেবো, তো ওই সুগার সিরাপটা দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী। তারপরে দেব সোডা, সাজানোর জন্য একটু লেমন আর ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম। তরমুজ লিচু অলরেডি কমপ্লিট। এবার চলো ম্যাঙ্গোটা করলেই, স্লাইসগুলো ম্যাঙ্গোর দেওয়া হলো। এবার সেম ভাবে এতে ব্ল্যাক সল্ট পড়বে, লেবুর রস পড়বে, সামান্য একটু মরিচ গুঁড়ো পড়বে, চাট মশলা থাকলে দিতেও পারো, নাও দিলেও হবে। লেবু কাটাগুলো দিয়ে দিলাম, চিয়া সিড দেবো, ছোট্ট ছোট্ট করে আমগুলোকে কেটে রেখে দেবো। আর দেবো ভ্যানিলা,
ফ্রেশ একটা ফ্রুটস দিয়ে ড্রিঙ্কস বানালাম। এইভাবেই তোমরা গরমকালে সবাইকে এরম ড্রিঙ্কস পরিবেশন করতে পারো, নিজেরাও খেতে পারো, খুব ভালো, হেলদি আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর চলো তাহলে এবার যেরকম শেষ সময় যে কথাগুলো বলি, তোমরা সকলেই জানো যে এবার একটা নতুন আমি আয়োজন করছি যে তোমরা যাতে আমার সংসারে আমার রান্নাঘরে আসতে পারো তোমাদের গল্প নিয়ে, তোমাদের রান্না নিয়ে, সেরকমই একটা আয়োজন করতে চলেছি। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 9830988384 এই নাম্বারে। তোমাদের একটা হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে কি রান্না করতে চাও আর তোমাদের ছবি সহ, আর কি রান্না করতে চাও সেটা জানিয়ে আমি তোমাদেরকে ডেকে নেবো আমার রান্নাঘরে, তোমাদের সাথে আড্ডা, গল্প, সব মজা নিয়ে আসবো। আর নতুন এপিসোড সেটা চালু হবে এবার থেকে। আর এছাড়াও তোমরা সকলেই জানো যে আমার কেক আমি সেল করি, আমার হোমমেড কেক আছে। আর হোমমেড কেকগুলো প্রত্যেকটাই স্বাস্থ্যসম্মত আর প্রত্যেকটা হাইজেনিক আর খেতেও কিন্তু খুব সুন্দর। আর বিভিন্ন অকেশানে তোমাদের জন্য বিভিন্ন ডিজাইনেরই বানানো হয়। তাহলে তোমরা সেই রকমই আমার থেকে হোমমেড কেক পেতে হলে অবশ্যই 9830988384 এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি তোমাদের চাহিদা মতন কেক দেবো। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রান্না, নতুন কোনো কিছু কেকের চমক নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।